গেছে আমার নবী বলেছেন তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলে লাভ না লাভ? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ। কথা কয় না বন্ধু? সবচেয়ে বড় মজার জায়গা হলো নবীজি একটা প্রশ্ন করলেন, অসুস্থকে কে সেবা করেছো? এবার আবু বকর হাত তুললেন। অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেননি? জানেন না, জানেন না, জানার চেষ্টাও করেন না। আমার নবীজি বলেছেন কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, তার সাথে তার অবস্থা দেখার জন্য যায়, নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো, যদি এই ঘর বা এই ঘর হয়, অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয়, ঢাকা থেকে নাঙ্গলকোট হয়, 14 গ্রাম হয়, নবীজি বললেন সে ঘরতে বের হয়েছে রুগী দেখার জন্য, রুগীর জন্য একটু ফল ফট নিয়ে যাওয়ার জন্য, বাড়ি গিয়ে কি করবে? চামচ দিয়ে রুগীকে একটু খাইয়ে দিবে। আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে, এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না, এই চিন্তা করে যাবে। নবীজি জানিয়ে দিলেন তুমি যদি সকালবেলা যাও, বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো, নবীজি বললেন তুমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসবা, ততক্ষণ তুমি জান্নাতি ফল কুড়াইছো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই? এগুলো করার নাম হলো প্রেম, এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী। ঠিক না? আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই? কথা কয় না? মানুষকে খাওয়াইলে লাভ না লস? আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আসেনি মানুষ মরলে খাওয়ান যায় না? বেদাত এরকম কয়। এই পণ্ডিত গুলোর কথা শুনলেন না, এরা অবার পণ্ডিত। কথা কয় না? আল্লাহ রাসূল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ। কয়টা? একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবা। দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও। সুবহানাল্লাহ বলেন। একদিন নবীজির কাছে মেহমান আসলো, আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা। এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে, নবী গো আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। বন্ধু পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায়? আবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা? হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাত্রের জন্য। কয় রাত্রের? যিনি নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট, শুধু ওনার ঘরেও বন্ধ, শুধু বাচ্চার খাবারটা আছে। উনি বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে, ও বিবি তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলেই প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, আমার সাথে মেহমান আছে, আজকে মেহমানদারি করতে হবে। নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য। বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন। বন্ধু কাজটা করলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। বন্ধু বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল। এবার দিন রাত্রটা পার হয়ে গেল, সকাল যখন হলো, এবার নবীজির দিকে যখন যায় ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয়। এবার যখন কাছে গেল, কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটেছে, তার কারণটা কি? এবার নবীজি বললেন তুমি গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে, এই খবর শুনেছি, এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি। আপনারা দাদা ভাই যারা আছেন, আপনারা আগে যে রোল মডেল ছিলেন, যে রোলস মেনেছেন, যেমনি নামাজ পড়েছেন, যেমনি দান করেছেন, যেমনি মানুষকে নিয়ে চলেছেন, ঠিক তেমনি চলবেন। 19-20 মিনিটও হবেন না। আপনার সামনে যদি 1 ডজন মুফতি এসে ফতোয়া দেয়, তাদের কথা মানবেন না। বলে হুজুর কেন গো মানবো না? আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন। বেদাত বললে ভয় পাবেন না, তাদের কথা শুনবেন না। কারণ হলো নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা বের হবে, তাদের সিনায় সঠিক কিতাবের ইলম থাকবে না।
তারা মন গড়া ফতুয়া দিবে, ফতুয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ওই মানুষগুলো ওই পতিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী। কথা কি বুঝেন আমার? একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না? একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না? আচ্ছা, খাওয়ানো যদি বেদাতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো, কি করো? তরকারি রান্না করো, তরকারির পাতিলে ঝোলটা একটু বাড়াই দিও। কি করিও? ঝোলটা একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? তোমার পাশের ঘর গরিব মানুষ, আনতে পারে না, খাইতে পারে না, হয়তো আজকে দুপুরে তার ঘরে ছুটকিও নাই, তরকারি নাই, তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার ঘরে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলতেন না? আসলে এই আদর্শটা কি সুন্দর না? মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়া। মানুষ তো মানুষেরই জন্য, মানুষকে অন্য কারো জন্য। আপনি যতই পাওয়ারফুল হন, দেখবেন একলা জীবন কাটাতে পারবেন না, আপনার জীবন সঙ্গী লাগবে। জি জান, কথা বলেন। দেখছেন আদব? দেখছেন নি? এখানে আমি আলোচনা করছি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? গতকালকে দেখলাম, তার আগের দিন মাহফিলে দেখলাম শ্রোতা উঠতেছে, আমাকে ইশারা দিয়ে তারপরে গেলেন। এগুলো হচ্ছে আদব, এগুলো হচ্ছে প্রেম, এগুলো হলো শিক্ষা। এখনকার যুবকদের মাঝে সেটা নাই। তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না। এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যারা বাবা দাদা হয়েছেন, মা হয়েছেন, যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না, তাদেরকে না বোঝালে তারা বুঝতে পারবে না। তারা অবুঝ বিধায় কিন্তু তাদেরকে ভুল ফতুয়া দিয়ে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন আমরা যদি মানি তাহলে প্রেমিক, আর প্রেমিকের জন্যই বরাদ্দ প্রিয় সুখের জায়গা। আর যদি অমান্য করি তাহলে হব দুশ্মন। দুশ্মন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। কথা কি আমার বুঝতে পারছেন? দেখেন, আপনজনকে দেওয়ার ট্রেনিংটা নবীজি কেমন করে দিলেন। মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজি কি প্রশ্ন করলেন, নবী গো, আমি কাকে আগে দিব? নবীজি জানাই দিলেন, যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও। তার মানে যে তোমার খুব কাছের পুরুষই, যে তোমার খুব কাছে, তুমি তাকে আগে দাও। তারপরে যিনি একটু ধরে তুমি তারে পরে দিও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর। নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না বন্ধু? আমাদের মধ্যে অনেক নামাজি আছে, ব্যবহার সুন্দর না। অনেক দানবীর আছে, তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দ্বিধা করে না। কথা বল না কেন? এটা বলার কারণ হলো, আমার উদ্দেশ্য হলো আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্বগুলো আলোচনা করব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আচরণ এটা কিন্তু আচরণের অংশ। আচরণের অধ্যায় থেকে আমি আপনাদেরকে নিয়েছি। আল্লাহর হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন। কয়টা? দুটো প্রশ্ন করলেন। একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে, দান সদকা করে, কিন্তু নবী গো, তার ব্যবহারটা তো সুন্দর না। তার ব্যবহারে মানুষের কলিজায় আঘাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী, ওই মহিলাটা বেশি দান সদকা করে না, বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু নবী গো, তার ব্যবহারে তো মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জান্নাতি।
শুধু নামাজ পড়লে চলবে না। দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজে বসে নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যায় না। নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি, দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না। কিন্তু দেখবেন যখন আপনি কোমল হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায়। কথা কয় না? অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায় শুধুমাত্র ব্যবহারের কারণে। ব্যবহারে সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব না। এবার আসেন রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শিখালেন। বন্ধু কিতাব প্রমাণ করে দুজন, একজন হলো গরিব, একজন হলো ধনী। দুজন সম্পর্কে দুটো সেন্টেন্স ইউজ করবো কিনা? The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখভোগের জন্য। এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে, সাফারটা করে, এই সাফারটা কার পক্ষ থেকে আসে? আরে না, এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আইব, কিন্তু আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে। কোত্থেকে আসে? কথা কয় না, আরো জোরে। আপনি আমি যেটা দেখি, এটা কার পক্ষ থেকে হয়? সমাজের দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে? নির্যাতিত হয় যারা ধনী তাদের থেকে না? কথা কয় না। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। আপনারা টিভিতে দেখেন না, বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপে মারে, এক গ্রুপের দল আরেক গ্রুপে নিয়ে বন্দি করে গুম করে না কিনা? বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আচরণ বিধি বুঝানোর জন্য। আমার রাসূল বলে দিলেন, ধনী মানুষ যিনি 10 তলা ভবন বানাবেন, পাশের 1 গন্ডার প্লট হলো আরেকজন গরিবের। আল্লাহর নবী শিখাই দিয়েছে, দেখেন ইসলাম কত সুন্দর, নবীর প্রেম কত প্রেমময়, নবীর প্রেম বন্ধু কত মধু। নবীজি বললেন, তুমি 10 তলার বাড়িটা বানাইবা, বাড়িটা ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান সবকিছু পাস করে ফেলেছো। এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। সুবহানাল্লাহ কোন না? জোরে কি করে নিও? তোমার পাশের গরিবটি উষ্টা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই। তোমার পাশের যে দরিদ্র লোক, একটা সিম্পল বৈঠক করে বৈঠক করতে হবে, কারণ তুমি একটা বাড়ি বানাবা কমপক্ষে 100 বছরের বাজেট। তুমি যেভাবে প্ল্যান করেছো, প্ল্যানটা পাস করেছো, ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো, এটাকেই তুমি বাস্তবায়ন করবা। 100 বছরে তুমি যেমনি করে সুবিধা নিতে থাকবা, ঠিক তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য। এই জন্য নবীজি বলে দিয়েছেন, আচরণ শিখো, আচরণ শিখো, ব্যবহার শিখো। বন্ধু ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো, অন্যথায় নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সাদকা দিয়ে তুমি পার হতে পারবা না। নবীজি জানিয়ে দিলেন, তুমি কি করো? গরিব মানুষটার সাথে পরামর্শ করো, বলে ভাই আমি বাড়িটা এমনি এমনি বানাইতে চাই, তোমার কোনো অসুবিধা হবে কিনা? রাসূল জানাইয়া দিলেন, ওই গরিব যদি কয়, বাবারে তুমি তো ধনী, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে, এটা লাগতে পারবো না, তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা। নবীজি বলছে, গরিব মানুষটা যদি আপত্তি করে, রে তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলেই হবে তুমি নবীর প্রেমিক। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, কি করলেন? বাজারে গেলেন, আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আরো বহুত আগে 7 আপ কিনে আনছি বাসার জন্য, বাসা টানছি, ছোট ভাই চাই গো ভাইয়া ডেট এক্সপায়ার। আমি কই, ও মোর খোদ, আমি তো লজ্জা পাইলাম। কি হয়ে গেল? ডেট এক্সপায়ার হয়ে গেল, রিটার্ন করার জন্য চলে গেলাম। বন্ধু
পচা দুইটা ঢুকায় দেয়। কিন্তু ওই বোকায় জানে না আল্লাহ কয় সূরা রহমানের মধ্যে কম দিও না। তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা? 1 কেজিতে সাপোজ কথার কথা বলছি, আপনারা কিছু মনে করেন না, বুঝেননি কথা। তুমি যে ভালো 6টা আলুর দাম নিলা, ইচ্ছে করে 2টা পচা দিয়ে দিলে সে তো 3 মাইল চলে গেছে, গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম। আরিফ, আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম, শুধু বাজার করতে আসতেই লাগে সিএনজি ভাড়া 500 টাকা। এই লুকি কি চেঞ্জ করা সম্ভব? আইসা বাসখালীতে না সিএনজি বাড়াই লাগে নাকি? আপনারা 1-2 নিয়ে আসেও না। ও মা গো, আমি যেই ভয় পাইছি এয়ারপোর্ট থেকে আর বাসখালী মাহফিলে যাই না। আমাদের প্রাইভেট গাড়ি যাইতে আসি কই যাইতে আসি, বাংলাদেশ নেই, এত ভয় পাইছি জানেন। আপনাদেরকে এক্সাম্পল দিলাম। ওই লোকটা কিন্তু আলুগুলো চেঞ্জ করতে আসবে না, বিবিকে বলবে বিবি কষ্ট পাইও না, আমার রং তুমি বকাঝকা, কিন্তু ফিরাইতে পারবো না। গাড়ি ভাড়া যা ডাকে যা যাবে তা দিয়ে আরো কিনে নিতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই 6 আলুর দাম সহ তোমার টাকা হারাম হয়ে গেছে। যদি তুমি বাড়ি যাওয়ার পরে যদি বন্ধু দোষ ত্রুটি ধরা পড়ে, আবার তিনি 1 দিন পরে হোক 2 দিন পরে হোক তোমার কাছে ফিরে নিয়ে আসলো, তুমি হাসি মুখে সরি বলে তাকে আরেকটা ভালো ফিরিয়ে দাও, তাকে তুমি সরি বলে দাও, গাড়ি ভাড়া লাগবে না, দেখবা সে এমনিতে খুশি হয়ে যাবে। বলবা বন্ধু আমি বুঝিনি, আপনার কষ্টের জন্য আই এম ভেরি সরি, ঠিক কিনা? তখন দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, হৃদয় রাজ্যটা ভরে যাবে, তার রিটার্ন আসার পরিশ্রমটা কি হয়ে যাবে? শান্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে তুমি তোমার ওই ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে এত সুন্দর আচরণ করলা, তোমার জন্য বরাদ্দ অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। সর্বশেষ একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব। বন্ধু মজার খবর শোনেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না যে কি করে দেখবেন একজনে বকা দেয়, আরেকজনের পরে তার 3টা বকা দেয়, আছে না নাই? কথা কয় আসেনি? কয়টা বকা দেয়? 3টা বকা দেয়। এইরকম একটা কেস নবীজির কাছে আসলো, নবী গো আমার আপন প্রিয়জনদের সাথে আমি ভালো ভালো আচরণ করি, ভালো ভালো আচরণ করি, কিন্তু তারা আমাকে শুধু পাল্টা পাল্টা খারাপ ব্যবহার করে। কি করে? বই জানিয়েন, আমি তাদের সাথে সব সময় ভালো আচরণ করি হৃদয় থেকে। নবী গো তারা সব সময় আমার সাথে পাল্টা আঘাত করে, আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি, তারা আমার হৃদয়ে কষ্ট দেয়। নবীজি জানিয়ে দিলেন এইটা যদি তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো, কি করতে পারো? তারা তোমাকে খারাপ ব্যবহার করবে, তুমি পাল্টা তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা। নবীজি বললেন তুমি তাদের সাথে শুধু ভালো ব্যবহার করছো না, তাদেরকে যেন উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। যতদিন পর্যন্ত তুমি আলোচনাটা, এই যতদিন পর্যন্ত তোমার এই ব্যবহারটা তুমি ধারাবাহিক করতে 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 তুমি কোথায় যাবা? একবারে শেষ পর্যন্ত যাবা, কি হয়ে যাবে? প্রতিনিয়ত তুমি ভালো ব্যবহার তো করছো না, তুমি যেন তাকে উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার পাল্টা করবেন, সে আপনার সাথে বিকট চেহারা নিয়ে তাকাবে, আপনি তার সাথে মিষ্টি হাসি দিবেন, ঠিক আছে? যদি করতে পারেন তাহলে হবেন প্রেমিক, আর এই প্রেমিকদের জন্য হলেন আপনারা জান্নাত। আজকে মনে হয় কতদিন 15-20 দিনের মধ্যে 15-20 দিনের মধ্যে বলা দিয়ে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অসুস্থ। আমি মনে হয় পুরো জানুয়ারি মাসে 3 কেজি চালের ভাত খাইতে পারি। বিশ্বাস করেন না তারা? 5.5 মাসে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে কমপ্লিট করিয়েছে। 30 বছরের আমি ওটা গুণাগারের এই হাত সবগুলো মালামাল কয়েক বছর গড়া, ঠিক না? ছিল 5 জায়গা না, এখন চালু করছি, আরো বেশি খুশি হবেন আপনারা।
এই তোমার নামাকে চালু করেছি ফকিরের যে নাজিরকে হাদিয়াটা পানি দিব বলে প্রতিশ্রুতি দিয়েছি এবং জানোয়ারের হাদিয়া অলরেডি দিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কম আরো জোরে। ওই যে বাড়ি আর শহর দৌড়াদৌড়ি করেছি এক টানা, সেই সময় প্রতিদিন আপনার দুপুরের খাবার এই খাবার না খেতে না খেতে গোলা বালু, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরমে করতে 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 মসজিদে দেখেন মসজিদে উদ্বোধন করে নিয়ে আসছি বাড়িতে জন্য চালু করে দিয়ে 1 জানুয়ারি পাঠানো আসার পরে দেখতে ঠান্ডা কাজ করে সেই থেকে এই এখন জীবিত অত্যন্ত জীবিত। কিন্তু আপনাদের যারা দর্শক এবং যারা আমাকে একটা দাওয়াত দিয়েছে, আমি অন্তর থেকে বিশ্বাস করি মাহফিল কমিটির মধ্যে যখন কোনো গলত থাকে, আজকে আপনাদেরকে সামনাসামনি একটা কথা বলে থাকে প্র্যাকটিক্যালি আমার মনের কথা। এই যে আমার সাথে ছেলেরা আছে, ওরা কন্টিনিউ থাকে, শুধু মাহফিল না, সব সময় মাহফিল কমিটির ভিতর যদি কোনো গলত থাকে আমার মুখ দিয়ে জীবন আলোচনা বের হয়। আপনাদেরকে বলে দিই, আপনাদের উভয়ের মধ্যে আছে উদারতা, প্রেম এবং ভালোবাসা। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত সুন্দর করে আমি যে আলোচনা করছি আমার নিজের কাছে ভালো লাগছে। আমি 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি আলোচনা করতে পারি, কিন্তু আজকে দেখেন সমান 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা চলতেছে। আপনাদের মজা পান না? আলহামদুলিল্লাহ বলি।